আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো এখন দুপুরে রান্না বান্না করতে চলে আসলাম। আজকে আমি বেগুন দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব। ইলিশ মাছটা অতটা বড় না, সাইজে ছোট, যা আছে তাই। ওটা দিয়ে আজকে রান্না হবে বেগুন দিয়ে ইলিশ মাছ। এখানে আমি বেগুনটা ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি, আর এখানে মাছগুলো ভেজে নিচ্ছি। শর্টকাট রান্না যেভাবে করা হয় আমি সেভাবেই করব, কারণ এত তাপমাত্রার মাঝে রান্নাঘরে বেশিক্ষণ থাকা সম্ভব না। যত তাড়াতাড়ি সম্ভব রান্নাঘর থেকে বিদায় নিতে হবে। মাছটা আমি হালকা করে ভেজে নিয়েছি, এখন বেগুনটা বসিয়ে দিচ্ছি। এখানে যা যা মশলা দেওয়া সেগুলো আমি দিয়ে নিচ্ছি। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ আর রসুন বাটা আর পেঁয়াজ কাঁচামরিচ তো থাকবেই। আমি কিন্তু অফ ক্যামেরায় মশলাটাকে অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। এখন বেগুনটা দিয়ে দিচ্ছি, তারপর একটি নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে রেখে দেব কিছুক্ষণ। বেগুনটা সিদ্ধ হয়ে যাবে। বেগুনটা সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে সাথে মাছগুলোও দিয়ে দেব একসাথে। বেগুন হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, খুবই অল্প সময়ে বেগুন তরকারিটা হয়ে যায়। রান্না করা শেষ, এখন আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। এখানে বেগুন আর ইলিশ মাছ, আর এখানে আগের একটু তরকারি ছিল, আর এখানে কিছুটা পান্তা ভাত রয়ে গেছে। এখন বিকেল টাইম, আমি আমাদের ছোট্ট বাসার ছোট্ট ছাদে ঘুরতে চলে এলাম। তার সাথে কি কি ফল গাছ লাগিয়েছি ছাদে আর কি কি ফল রয়েছে সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখতেই পাচ্ছেন গাছে কিছু আম রয়েছে, আর আমগুলো আমি হাত দিয়ে ধরে ধরে দেখছিলাম। বিশ্বাস করেন, যে ফিলটা আমার ভিতরে আসছে সেটা বলে বোঝাতে পারবো না। নিজের গাছের ফল বলে কথা, অন্যরকম একটা অনুভূতি কাজ করে থাকে, হোক সেটা কম বা বেশি। আর এখানে অনেক মুকুলও আসছে নতুন করে, ছোট ছোট আমও ধরেছে। আর এখানে পেয়ারা গাছে দেখতেই পাচ্ছেন কোনো পেয়ারা নেই, ছোট কয়েকটা পেয়ারা আছে। এর আগে পেয়ারা গাছে কিন্তু কিছু পেয়ারা ছিল, সেগুলো কিন্তু খাওয়া হয়ে গেছে। আর এখানে লেবু গাছে দেখতেই পাচ্ছেন একটা লেবু ধরেছে, আর অনেকগুলো পাতা আসছে নতুন করে। এখানে দেখতেই পাচ্ছেন আঙ্গুর ফল গাছ। গাছের অবস্থা কিন্তু ততটা ভালো নয়, তারপরও সামান্য পরিমাণ ফল এসেছে। আল্লাহ পাক খুশি হয়ে যাই দিয়েছেন সেটাই যথেষ্ট, আলহামদুলিল্লাহ। আর এখানে সবজি গাছ লাগিয়েছে, ঝিঙ্গা গাছ। দেখেন গাছটা কিভাবে বেড়ে উঠছে। আর আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব, চলুন। দেখেন গাছের পেঁপেগুলা কি সুন্দর লাগছে, আর পেকে আছে। এখান থেকে আমি এখন পেড়েও নিব যেগুলো বেশি পাকা হয়েছে। আর আরেকটা গাছে নতুন করে পেঁপে আসছে। আর এখানে দেখেন আতাপল গাছ, আর জাম্বুরা গাছটা অনেকটাই বড় হয়ে গেছে। আতাফল গাছগুলো কিন্তু আমাদের হাতে লাগানো, বলতে আমরা যে আতাফল খেয়েছি বাসায় সেগুলোর বিচি লাগানো হয়েছে। আর এখানে মিষ্টি কুমড়া গাছও আছে, সেগুলো সবগুলোতে ফুল চলে আসছে, অলরেডি ফলও চলে আসবে। আর এখানেও ছোট ছোট পেয়ারা রয়েছে। এই ছাদটার উপরে কিন্তু আরও একটি ছোট্ট ছাদ রয়েছে, চলুন সেটা থেকে ঘুরে আসা যাক। আর আকাশের অবস্থাটা দেখেন কি সুন্দর যে লাগছে বিকেলবেলা আকাশটা, আর চতুর্দিকের পরিবেশটা মনোমুগ্ধকর একটা পরিবেশ। আর এখানে দেখেন ড্রাগন ফল গাছটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে। এগুলোর যত্ন করতে হয়, আমার হাজব্যান্ড কিন্তু অনেকটাই কষ্ট করে থাকেন এগুলো নিয়ে, গাছে পানি দেওয়া, গাছের পরিচর্যা করা। এমনি এমনি কিন্তু গাছগুলো সুন্দরভাবে বেড়ে ওঠে না, এগুলোর পিছনে শ্রম দিতে হয়, আর উনি কিন্তু সেটাই প্রতিদিনই করে থাকেন। এখানে সফেদা ফল গাছ রয়েছে। সফেদা গাছে কিন্তু অনেকগুলোই ফুল আসছে, ফলও আসছে, কিন্তু ফলগুলো না অতটা বড় হয় না, সাইজে খুবই ছোট থাকে, আর এইভাবেই পেকে যায়। আর আরেকটু সামনেই দেখতে পাচ্ছেন ছোট্ট একটা পেয়ারা গাছ, এটাতে অনেকগুলো গুটি পেয়ারা আসছে। আর রয়েছে আরেকটি লেবু গাছ, বড়ই গাছ, আতাফল গাছ কিন্তু অনেকগুলোই রয়েছে।
এটা হচ্ছে চায়না জাম্বুরা গাছ, আর একটা জাম্বুরাও আসছে। সাইজে অনেকটাই বড় হয়েছে কিন্তু অতটা বোঝা যায় না। আর ছাদের উপর থেকে দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে, আম গাছে কত মুকুল আসছে। কামরাঙা গাছটায় দেখেন অনেক ফুল আসছে, সাথে কিন্তু কামরাঙাও এসেছে। এই মরিচ গাছটায় কিন্তু অনেক মরিচ ধরেছে, অনেক মরিচ নেওয়া হয়েছে এখান থেকে, এখন আর নেওয়া হচ্ছে না, তাই গাছেই পেকে যাচ্ছে। আর এখন আমি পেঁপেগুলো পাড়তে চলে এলাম। এখান থেকে আমি 2টো পেঁপে পেড়ে নেব, আর বাকি 2টো থাকবে, এগুলো পাকতে আরও কিছুদিন সময় লাগবে। পেঁপে কিন্তু পেড়ে নিয়েছি উপরের কালার দেখে, ভিতরে কালারটা কেমন আসছে সেটা জানি না। মাশাল্লাহ দেখেন কালারগুলো কত সুন্দর। ছাদ থেকে ঘোরাঘুরি করে আসার পর এখন মাগরিবের পরে আমি চলে আসলাম পিঠা বানাবো। তার জন্য আজকে আমি পাটিসাপটা পিঠা বানাবো। সেজন্য নিয়ে নিয়েছি কিছুটা চালের গুঁড়া, আর তার সাথে দিয়ে দেব কিছুটা ময়দা, তাহলে আটাটা অনেকটাই সফট হবে, পিঠাটা খেতে ভালো লাগবে, নরম লাগবে। আর একটু টেস্ট বাড়ানোর জন্য আমি কিছু পরিমাণে গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। আমি গুড়ের পাটিসাপটাটা বানাবো, তার জন্য আমি এখানে খেজুরের গুঁড়ো নিয়ে নিয়েছি, এটা পাতলা খেজুরের গুড়। আর এখান থেকে কিছু পরিমাণ এখন আমি দিয়ে দিব, জাস্ট মিষ্টিটা বুঝে। আমি যতটুকু মিষ্টি খেতে পছন্দ করি ততটুকুই দেব, বেশি মিষ্টি দেব না, তাহলে খেতে অত ভালো লাগবে না। আমার কাছে মনে হচ্ছে যে আরেকটু লাগবে, তাই আমি আরেকটু গুড় নিয়ে নিলাম। এখন আমি কুসুম গরম পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব, আর আমি ব্যাটারটা ভালো করে হাত দিয়ে মুথে নেব। ভিডিওর মাঝখানে আপনাদের কাছে একটি লাইক চেয়ে নেব। প্লিজ যারা আমার ভিডিওটি দেখেন একটি লাইক দিয়ে দিবেন। আপনার একটি লাইকের কারণে আমার ভিডিওটি আরও কয়েকজনের কাছে পৌঁছে যাবে। আর যদি আমার ভিডিওটি আপনাদের কাছে এটুকুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ অবশ্যই একটি ফলো দিয়ে দিবেন। আমি ব্যাটারটা হাত দিয়ে কিছুক্ষণ মুথে নিয়েছি, এখন আমি ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। তারপর চলে যাব আমি খিরসা তৈরি করতে। আর খিরসাটা আপনারা সবাই মোটামুটি তৈরি করতে পারেন আমার মনে হয়, তার জন্য আর এত ডিটেলসে বলার কিছুই নেই। খিরসাটা আমি বানিয়ে নিয়েছি, এখন চুলার উপর থেকে নামিয়ে নেব আর এক এক করে পিঠাগুলো বানিয়ে নেব। তার সাথে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ আপনারা পুরো ভিডিওটি দেখবেন। যেহেতু আমি এত ভালো করে পিঠা বানাতে পারি না বা অত দক্ষ মানুষ না, তার জন্য পিঠাগুলোর শেপ গোল হয় না, চতুর্দিকে কেমন আঁকা বাঁকা হয়ে যায়। আমি কিন্তু একটি পিঠা নামিয়ে নিয়েছি আর বাকিগুলো এখন এক এক করে বানিয়ে নিব।
পিঠা বানাতে বানাতে আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নেব। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব, তবে আপনাদেরকে পিঠার ফাইনাল লুক দেখিয়ে দিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরেকটি নতুন ব্লগে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।